ইনস্ট্রাকশন ফর দ্য অ্যাসেসর, এগুলো কিছুই না। তো এইখানে দেখেন কোশ্চেনগুলো তাহলে কোথা থেকে করবেন বলেন তো? কেউ একজন আমাকে বলেন তো, তাহলে এইখানের কোশ্চেনগুলো ওরালের কোশ্চেনগুলো কোথা থেকে করবেন? অ্যাসেসমেন্ট প্ল্যানের ম্যাট্রিক্সের মধ্যে যেটা আমাদের ওরালে এখানে সিলেক্ট লেখা করা থাকবে, সব লিখেছিলাম আগে। পারফরম্যান্স ক্রাইটেরিয়া গুলো, সেইগুলো আমরা হচ্ছে কোশ্চেনিং এ নিয়ে আসবো। হ্যাঁ, যেই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো আপনি চুজ করছেন কোশ্চেন করার জন্য হ্যাঁ, যেগুলো সেগুলোই। আমরা ওরালের জন্য চুজ করছি সেটা আমরা এখানে আনবো। হ্যাঁ, ওরালের জন্য চুজ করছেন, ওই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো থেকেই ওরালের এই কোশ্চেন গুলো করবেন, এই কোশ্চেন গুলো। ওকে, এবার ওরালের কোশ্চেন গুলোর অ্যান্সারও আপনারই করতে হবে, এই যে অ্যান্সার। এবার দেখেন আপনি শেষমেশ কার্সে চলে আসেন। কার্সে আপনার কিছুই লাগবে না, ক্যান্ডিডেটের নাম লিখবেন, অ্যাসেসর হিসেবে আপনার নাম লিখবেন, কোন কোয়ালিফিকেশন অর্জন করবে ওইটা দিবেন, ডেটটা দিলেন। এবার এখানে দেখেন ইউনিট অফ কম্পিটেন্সি লেখা। এই যে এতক্ষণ ধরে আপনি যে একটা ইউনিট নিয়ে কাজ করলেন, ওই ইউনিটটার নামটা এখানে দিবেন, ওই একটা ইউনিটের নাম। ওকে, এরপর দেখেন এখানে এনসি আর এসওএ লেখা আছে, এনএসসি সরি এনএসসি লেখা আছে আর এসওএ লেখা আছে। এসওএ মানে হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট, আর এনএসসি হচ্ছে ন্যাশনাল স্কিল সার্টিফিকেট। ওকে, তাহলে আপনার ক্যান্ডিডেট যদি সবকিছু মানে কি বলে এখানে, এখানে দেখেন রিটেন টেস্টে এটা হচ্ছে এস ফর স্যাটিসফাই, এনএস মানে নট স্যাটিসফাই। তাহলে রিটেনে যদি সে স্যাটিসফাই হয়, ডেমনস্ট্রেশনে যদি সে স্যাটিসফাই হয়, ওরালে যদি সে স্যাটিসফাই হয়, তখন এখানে কি আসবে যে ডিড দ্য ক্যান্ডিডেট ওভারঅল পারফরমেন্স মিট দ্য রিকোয়ার্ড এভিডেন্স, ইয়েস, তার মানে সে কম্পিটেন্ট, কারণ এখানে সবকিছু তার মিট করছে, স্যাটিসফাই, তাই সে ইয়েস কম্পিটেন্ট হয়েছে। আর ধরেন এখানে রিটেনে নট স্যাটিসফাই কিন্তু ডেমনস্ট্রেশনে স্যাটিসফাই, ওরালে স্যাটিসফাই, তাহলে এইখানে আপনি স্পেসিফাই করে বলে দিবেন প্লিজ ফর রিঅ্যাসেসমেন্ট। হ্যাঁ, স্পেসিফাই, তাহলে এখানে স্পেসিফাই করে সে বলে দিতে হবে যে কোন বিষয়ে সে খারাপ করছে। তাহলে আপনি এখানে রিটেন লিখলেন, তখন সেক্ষেত্রে আপনার এই সার্টিফিকেটের এখানে এনসি নাকি এসওএ এটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি কম্পিটেন্ট হন তখন আপনি এনএসসি দিবেন, আর যদি নট ইয়েট হন তখন এসওএ দিতে হবে। এসওএ কেন? কারণ সে এখানে শুধু রিটেনে খারাপ করছে কিন্তু সে ডেমনস্ট্রেশন কমপ্লিট করছে, তারপরে ওরালও কমপ্লিট করছে। ওকে, তাহলে সে কিছুটা হইলেও অর্জন করছে, সে কিন্তু একেবারে নট ইয়েট হয়নি, যার কারণে এখানে এসওএ আসবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, আর এই যে কার্সের ফুল মিনিংটা পড়ে নেবেন, কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট কম্পিটেন্সি রেজাল্ট অ্যাসেসমেন্ট রেজাল্ট সামারি। সামারি, এটা হচ্ছে কার্স। এরকম করে দুইটা কার্স থাকে, একটা কার্স থাকে হচ্ছে আপনার এনএসডিএ তে নিয়ে যায়, আর এই কার্সটাতে দেখবেন ক্যান্ডিডেট কপি লেখাই থাকে, দ্যাট মিনস এটা আপনার কাছে থাকে, আর ওইটা এনএসডিএ তে নিয়ে যায় অ্যাসেসর। এবার দেখেন এভিডেন্স চেকলিস্ট রিকোয়ার্ড ফর, এখানে দিবেন এই যে সিবিএ সিবিটি, মানে সিবিটি অ্যান্ড এ হইলে তো এগুলা, আর সিবিএ হইলে এখানে সিবিএ। তাহলে নেম অফ দ্য ট্রেইনি আপনার নাম দিবেন, আপনার রেজিস্ট্রেশন আইডি দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন রিকোয়ার্ড এভিডেন্স, তাহলে আপনি যেই যেই এভিডেন্সগুলো করছেন আপনি এখানে সেই এভিডেন্সগুলো দিবেন। ওকে, যেমন কমপ্লিট হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্ট, অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্ট, রিলিভেন্ট কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এগুলো না। কিন্তু এইখানে আপনি চাইলেও দিতে পারেন বা অ্যাসেসরও এখানে ইয়েস দিয়ে দেয়। আর এখানে প্ল্যান অ্যান্ড কন্ডাক্ট অ্যাসেসমেন্টের জন্য কি কি করছেন সেইগুলো দিবেন, যেমন কোর্স প্ল্যান করছেন, ম্যাট্রিক্সে সেলফ অ্যাসেসমেন্ট শিট, রেজিস্ট্রেশন, এগুলো সব দেওয়াই থাকে। এই হচ্ছে আপনার ওভারঅল একটা এভিডেন্স। আমার কথা বুঝতে পারছেন? ইয়েস মিস। জি ম্যাম, বুঝতে পারছি। একটা ইয়েস ম্যাম, বুঝতে পারছি এখন। আচ্ছা, হাত তুলছেন, ম্যাম কোন করবেন? ম্যাম আমি এইখানে সব থেকে স্লো লার্নার, আমি একটু কম বুঝি ম্যাম। ওই স্লো লার্নাররাই হচ্ছে পরবর্তীতে ফাস্ট লার্নার হয়ে যায়। আমিও আমার ব্যাচের সবচেয়ে স্লো লার্নার, টেনশন নাই, কারণ ম্যাম আমার মিলে। ট্রেনার হয়ে যাবেন পরে। ম্যাম আমরা যে অ্যাসেসমেন্টটা দিব লেভেল 4 এর, তখন কি এই পুরোটা আমাদের তৈরি করে দিতে হবে? হ্যাঁ, তো কে করবে? ম্যাম তাহলে তো মানে এইগুলো আমরা কোথায় পাবো? আমরা ধরেন এই যে ইকুইপমেন্টস এন্ড ওই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া, এটা তো আমরা সিএস দেখে দেখে নিলাম, কিন্তু ধরেন আমাদের ওই যে ইয়াগুলা, ওই যে
আমাদের বাকি যেগুলো আছে ম্যাম ওইগুলো আমরা কই পাবো? ওইগুলো কি আমাদের মুখস্থ করে নিয়ে যেতে হবে সিএস যদি আমাদের থেকেই সব আসে স্যার। এখানে যতগুলো বিষয় আছে সবই আপনার সিএস থেকে আসবে। কিন্তু ধরেন আপনার রিসোর্স কি কি লাগবে এটা জানেন না, তখন আপনি ওই ক্যাডে যাবেন, ক্যাড কোর্স অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট, ক্যাডে যাবেন। ওই যে গেছিলেন না এখানে, এখানে এখানে ওই সেম ম্যাটেরিয়ালসে গিয়ে যেভাবে যেভাবে আপনি সিএস ডাউনলোড দিছেন সেভাবে সেভাবে ঠিক এই যে এখান থেকে ক্যাড নামাবেন, ক্যাড। এই ম্যাম ক্যাডের যখন এগ্রিমেন্টটা আমাদের ক্রিয়েট করতে হবে তখন ওই এগ্রিমেন্টের ওই বিষয়গুলো কোথায় পাবো? আপনি কেন পাবেন? ওটা তো দেওয়াই থাকে, ওটা সবার জন্য কমন স্যার। আপনার শুধু চেঞ্জ করতে হবে ওই ইয়েতে, আমি একটু বলে দেই আপনার জন্য ইজি হবে। আপনার চেঞ্জ করতে হবে হচ্ছে এই যে এই জায়গায়। ম্যাম আমি বলতেছি যে আমরা যখন অ্যাসাইনমেন্ট দিতে যাব লেভেল 4 এর তখন কি আমাদেরকে কোনো কিছু প্রোভাইড করবে নাকি প্লেন আমাদের একটা ক্রিয়েট করে দিতে হবে এরকম? না না, এইটা নিয়ে যাবেন। এইটা আপনি এখন আজকে থেকে বোঝানো শুরু করছি এভিডেন্স। আজকে থেকে আপনি আপনার ল্যাপটপে বা কম্পিউটারে এই এভিডেন্স গুলো করা শুরু করবেন। করে আপনি ওই অ্যাসেসমেন্টের আগ পর্যন্ত, মানে অ্যাসেসমেন্টের 2 দিন আগে কমপ্লিট করে আমাকে দিয়ে চেক করাবেন। চেক করায়া তারপরে হচ্ছে আমি যদি বলি ওকে, তারপরে আপনি এটাকে বাইন্ডিং করবেন, মানে প্রিন্ট করবেন, প্রিন্ট করে বাইন্ডিং করবেন। বাইন্ডিং করে ওইটা অ্যাসেসমেন্টের দিন সকালবেলা হাতে করে নিয়ে আসবেন। তারপরে আপনার প্রথমে রিটেন হবে, এরপরে আপনাকে ডেমনস্ট্রেশনের জন্য ডাকবে। এখন আপনি ডেমনস্ট্রেশন করার সময় অ্যাসেসরের কাছে আপনার এই বাইন্ডিং করা এভিডেন্সটা অ্যাসেসরের হাতে তুলে দিবেন। তখন অ্যাসেসর এই এভিডেন্স দেখে আপনাকে কোয়েশ্চেন করবে, এভিডেন্স ভিত্তিক আবার আপনার ওই ডেমনস্ট্রেশনও দেখবে। বুঝতে পারছেন? জি ম্যাম। এই হচ্ছে বিষয়। তো এইখানে আপনার এই যে এতক্ষণ যে এভিডেন্সটা দেখালেন ম্যাম, এটা তো হচ্ছে অ্যাসেসর পার্টের এভিডেন্স, তাই না? ট্রেনার পার্টের তো এখনো আপনার কমপ্লিট হয় নাই সিবিএলএম স্যার। আজকে তো জি, আমাদের আচ্ছা, সাথে বুঝতে পারলাম। ট্রেনার অ্যাসেসর পার্টে যারা আছেন তাদের সাথে আজকে আমাদের শেষ ক্লাস। তো আজকের পরে কালকে থেকে আপনাদের ট্রেনার পার্টে যারা আপনারা আছেন আপনাদের নিয়ে আমরা সিবিএলএম পড়াবো, দেন হচ্ছে বাকি এভিডেন্স পড়ায় দিব। বুঝতে পারছেন? কিন্তু ট্রেনার পার্টেও আপনাদের এই এভিডেন্স গুলো লাগবে, এর জন্য এইটুকু বুঝাইয়া দিছি। কালকে বাকিগুলো আস্তে আস্তে শুরু করে আপনাদের বাকিগুলো শেষ করে দেব। ওকে? জি ম্যাম ক্লিয়ার। ম্যাম এখানে যেগুলা এই যে নাল রং যেটা করছেন, আইডেন্টিফাই করছেন, এগুলা তো ডিলিট করে দিতে হবে না? পেজ নাম্বার তো হ্যাঁ। অতিরিক্ত দরকার নাই তো এগুলা। না, এগুলো আপনাদের লাগবে না, শুধু কালো কালি যেগুলো সেগুলাই লাগবে। তো আপনার এখানে কাজ করতে হবে হচ্ছে এই যে অ্যাসেসমেন্ট রিসোর্স চেকলিস্টটা নামাইতে হবে ক্যাড থেকে। রিলিভেন্ট সিএস আপনার নামাবেন আছে, সে শুধু ওই ইউনিটটা, যে ইউনিটটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ইউনিটটা অ্যাড করে দিবেন, মানে ওই ইউনিটটুকু জাস্ট অ্যাড করবেন। এরপরে যে কোর্স প্রোগ্রামের এটা থাকবে, কিন্তু অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সটা আপনি ওই ইউনিটটা সিএস এর ওই ইউনিটটা থেকে ম্যাট্রিক্সটা আপনার করতে হবে, সেলফ অ্যাসেসমেন্টটা আপনার করতে হবে। কিন্তু এই যে রেজিস্ট্রেশন কার্ড আপনার করা লাগবে না, কম্পিটেন্সি এগ্রিমেন্ট ফর্ম করা লাগবে না, রিটেন কোশ্চেনটা অ্যান্সার সহ করা লাগবে, জব শিটটা আর স্পেসিফিকেশন শিটটা করা লাগবে, অবজারভেশন চেকলিস্ট করা লাগবে। ওকে? ওরাল কোশ্চেন উইথ অ্যান্সার শিট করা লাগবে। কার্স আপনার ওইরকম করাই থাকবে, আপনি জাস্ট আপনার ইউনিটটা বা যেই জায়গায় আপনার লাগবে মডিফাই করা সেই জায়গায় শুধু ইউনিটটাই আপনার মডিফাই করতে হবে, আর ডেটটা বসাইতে হবে হয়তো বা হাতে। এই শেষ। আর এই রিকোয়ার এভিডেন্সে গিয়ে আপনি কাইটা কুইটা দিয়ে দিবেন। এই আপনার কাজ ওইরকম কিছুই না আহামরি, কয়েকটা ছাড়া। এখানে তো শুধুমাত্র আমরা একটা ইউনিট নিয়ে কাজ করবো, তাই না? ওই একটা ইউনিটের উপরে তো আমার সকল ওই যে রিটেনের কোশ্চেন এগুলো সবকিছু করতে হবে। হ্যাঁ, ওই যে ইউনিট, একটা ইউনিটের ভিতরে কিন্তু আপনার 3-4টা এলিমেন্টস থাকে, ওই এলিমেন্টস এর ভিতরে আবার পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকে। মোট কথা ওই প্রত্যেকটা এলিমেন্টের ওই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো নিয়েই আপনার কাজ করতে হবে একটা ইউনিটের। ওকে? জি ম্যাম। ঠিক আছে? এই ছিল Yes, আমাদের মোটামুটি ওভারঅল এই কি বলে এটাকে এভিডেন্স অ্যাসেসর পার্টের। শুধু যারা ট্রেনার মানে আছেন তাদেরও কিন্তু এটা করা লাগবে, এমন না যে এটা শুধু অ্যাসেসরদের। যারা ট্রেনার পার্টে আছেন তাদের এই অ্যাসেসর ট্রেনার এই সম্পূর্ণ 22টা এভিডেন্স করা লাগবে, সম্পূর্ণ 22টা। ওকে? এই সম্পূর্ণ 22টা আপনাদের করা লাগবে যারা ট্রেনার আছেন।
আজকে এই যতটুকু দেখাইছে এইটুকু অ্যাসোসিয়েশন পারবেন। ইয়েস ম্যাম। এখন কারো কোনো কোশ্চেন আছে জানার কোনো কিছু? আসসালামু আলাইকুম। ম্যাম আমি একটু একটু জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ম্যাডাম আমাদের যে অ্যাসেসমেন্ট প্ল্যান ম্যাট্রিক্স যেটা, ওটাতে হচ্ছে আমরা যে কোনো একটা ইউনিট অফ কম্পিটেন্স এখানে নিয়ে আসবো আমাদের সিএস থেকে। আমরা স্কিলের যে সিএস থেকে যে কোনো একটা ইউনিট অফ কম্পিটেন্স এখানে নিয়ে আসা ওইটার এলিমেন্ট অফ কম্পিটেন্স এর পারফরমেন্স ক্রাইটেরিয়াটা এখানে বসাবো। বসানোর পর হ্যাঁ, ওইখান থেকে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে সেগুলোর থেকে আমরা হচ্ছে কোনটা ডেমো, কোনটা ওরাল, কোনটা রিটার্ন, এটারে হচ্ছে ভাগ করবো। ভাগ কিন্তু করার এটা পর এরপর যে আমাদের ম্যাট্রিক্সে জি এটা ম্যাম, ভাগ। হ্যাঁ, তারপর সেখান থেকে হচ্ছে আমাদের যেটা ওরাল, যেটা রিটার্ন আর যেটা ডেমোটা আলাদা আলাদা করার পরে আমরা হচ্ছে আমাদের যে ডেমোর যে টুলস, সেখানে হচ্ছে ওই ডেমো রিলেটেড যে এগুলো আছে পারফরমেন্স ক্রাইটেরিয়া সেগুলো হচ্ছে ওখানে নিয়ে যাব। তারপর হচ্ছে ওরাল যেগুলো আছে সেগুলোকে আমরা ওরালের চেক লিস্টে নিয়ে যাবো, এরকম ভাগ ভাগ করে নিয়ে যাবো। এই তো জি, আচ্ছা। ম্যাম একটা কথা জিজ্ঞেস করা যাবে? হ্যাঁ বলেন অবশ্যই। ম্যাম এই যে টেবিল অফ কন্টেন্ট, যেটা যে ট্রেনার পার্ট একটা আর ওই যে অ্যাসেসর পার্ট একটা, তো অ্যাসেসর পার্টের জন্য তো ওই যে লাল যেগুলো মার্ক করা এগুলো দেওয়া লাগবে না, আর যারা ট্রেনার পার্ট তাদের পুরো 22টাই লাগবে। এখন ম্যাম এই ট্রেনার অ্যান্ড অ্যাসেসর দুইটা পার্টের জন্য কি এই একটা টেবিল অফ কন্টেন্ট দিয়ে কি হবে নাকি আলাদা আলাদা বানাতে হবে? ওমা, আলাদা আলাদা না তো। যদি ট্রেনার অ্যাসেসর একসাথে, ট্রেনার অ্যাসেসরকে ট্রেনারই ধরা হয়, ওই অ্যাসেসর ট্রেনার আলাদা না, একটার ভিতরেই সব। আমি আপনাদের একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে একটু পরে বলতেছি কি হবে। আপনারা হচ্ছে হয় শুধু অ্যাসেসর পার্ট দিতে পারবেন আর নাহলে ট্রেনার। ট্রেনারের ভিতরেই অ্যাসেসরটা সম্পৃক্ত বা সংযুক্ত বলতে পারেন। শুধু ট্রেনার কখনো আলাদা না, বুঝতে পারছেন? জি সিবিটি ম্যাম। এন্ড আপনি যদি শুধু সিবিটি হয় না বা সিবিএ হয়, শুধু সিবিএ হয়, কিন্তু শুধু সিবিটি হয়, সিবিটি এন্ড এ হয়, তো তার মানে কি আপনি বলেই দিতেছেন সিবিটি এন্ড এ অ্যাসেসর পার্টটা আপনার ওটার ভিতরে সংযুক্ত। ওকে, জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম আচ্ছা লাস্ট ক্লাসে রেকর্ডিংটা কিন্তু ম্যাম আমাদের গ্রুপে দেন নাই এসএসও পার্টের। আচ্ছা, ওইটা দেই নাই কারণ যে রেকর্ড করছে সে এখনো ওটা কমপ্লিট করে নাই। যেহেতু সে একটা দায়িত্বে নিছে, তারও একটা পার্সোনাল সমস্যা থাকতেই পারে। জি ম্যাম, দিয়ে দিন। আহ, দিয়ে দিছেন হয়তো, বা আমি পাই নাই, বা আমি দেখলে আমি দিয়ে দিব, আমি সমস্যা নেই, সেশন শেষ করে আমি দিয়ে দিব। দেখতেছি, দাঁড়ান একটু। ও এটা গ্রুপ এত আসলে, ও এইটা মনে হয় না। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। এইটাতে আসসালামু আলাইকুম। যাবে। আহ, আমার হচ্ছে হোয়াটসঅ্যাপটা ডিলিট হওয়াতে আমার কাছে কোনো হিস্ট্রি নাই। প্লিজ যদি লিঙ্কটা আরেকবার দিতেন কষ্ট করে। আচ্ছা, কেউ একজন ম্যাডামকে দায়িত্ব নিয়ে সবকিছু পাঠায় দিয়েন। ম্যাডাম তো দেখলাম ধন্যবাদ। কালকে গ্রুপে কথা বলছেন, তো ওখানে দেয় নেই। আহ, কিছু পাঠিয়েছিল কিন্তু সবগুলো পাইনি। আচ্ছা সমস্যা নেই, কেউ একজন দায়িত্ব নিয়ে ম্যাডামকে একটু পাঠিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, সেটা ভালো হয়। ধন্যবাদ। আচ্ছা, আর কিছু কারো জানার আছে? না থাকলে আমরা তাহলে আমাদের সেশনটা আজকে শেষ করে দিব। ম্যাম আসসালামু আলাইকুম। জি বলেন স্যার। এসএসওর ক্লাস কি আর হবে নাকি আজকেই শেষ? আজকেই শেষ স্যার। আপনি তো আমাদের রিপিট করা স্টুডেন্ট, তো এইবার একটু সিরিয়াসলি পড়েন স্যার। ম্যাডাম অবশ্যই অবশ্যই ম্যাডাম, আমার আম্মা মারা গেছিল গত মাসে, সেজন্য আমি একটু বেশি মানসিক চাপে ছিলাম আর কি। কারণ একটু দেরি পড়ে না, কিন্তু মাথায় ঢুকে নেই আর কি।
আচ্ছা সমস্যা নাই, আপনি ম্যাডাম দেখেন। ইনশাল্লাহ জি ম্যাডাম ম্যাডাম টোটাল ক্লাস কয়টা হলো আমাদের ক্লাসের পাঠে? আজকে কয় তারিখ স্যার? 9 তারিখ। 8টা ক্লাস হয়েছে টোটাল, তাইলে মনে হয় গ্যাপ গেছে মনে হয়, এরকম কিছু একটা। যাই হোক সমস্যা নাই। আর কারো কোয়েশ্চেন না থাকলে তাহলে আমি আজকের জন্য সেশনটা শেষ করতাম। আমার শরীরটা ভালো লাগছে না আজকে। ঠিক আছে ম্যাম, জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। না ম্যাম এরপরে কি 10 এর পাঠে কি করা যায়? জি 10 এর পাঠে এরপরে কি করা যায় না ম্যাম? জি জি কালকে থেকে আমরা ওই অ্যাসোসিয়েট গ্রুপে আর কোনো লিংক যাবে না, শুধুমাত্র ট্রেনার গ্রুপে লিংক যাবে। ম্যাম ম্যাম থেকে কয়টা থেকে ক্লাস? আর আপনি ম্যাম রেকর্ডিংটা কি থাকবে? তো আমি তো ক্লাস 2টা করতে পারিনি ম্যাডাম। আরে স্যার, মানে কেন যে রেকর্ডিং এর চিন্তা করেন? এখন পর্যন্ত রেকর্ডিং পাচ্ছেন, তাইলে চেক না করে মানে বলে ফেলেন। এখন পর্যন্ত পাচ্ছেন না, পাবেন, সামনেও পাবেন। ম্যাম এই এভিডেন্স ডকুমেন্টটা কি ফিল আপ করার পরে এই গ্রুপেই দেওয়া হবে? আপনি যে চেক করবেন এটা? এখন আপনি গ্রুপে দেন নাকি আমাকে ইনবক্সে না দিবেন? ম্যাম, গ্রুপে দিলে আমরা সবাই দেখতে পারবো ম্যাম। প্লিজ গ্রুপে দিতে বলেন ম্যাম। হ্যাঁ ম্যাম, যদি গ্রুপে দেওয়া হয় তাহলে আমরা যারা বুঝি না তাদের জন্য অনেক উপকার হবে এটা। আমরা তখন বুঝতে পারবো ম্যাম সঠিক ভুল, আপনি ওগুলো ঠিক করে দিবেন কারেকশন, আমি এগুলো দেখতে পারবো ম্যাম। ওনার এভিডেন্স ওনার জায়গায় ভুল হবে, আপনি ওইটা বুঝবেনও কিভাবে? ম্যাম এটা বোঝা যাবে, দেখা গেল অনেকে মানে কম্পিউটার অপারেশনে কেউ লেভেল দিচ্ছে, তো তার সাথে যারটা মিলবে, যেমন আমারটার সাথে যারটা মিলবে, এভাবে একটু ধরতে সুবিধা হবে আমার। সেটা হলো ম্যাম নমুনা পাবো ম্যাম। এটা সমস্যা নেই, এটা আমি বললাম তো আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কোথায় দিবেন। আমারও ওরকম কোনো যেখানে চেক করতে বাধ্য, তো এটা আপনাদের একটা দায়িত্ব নিয়েছি, তো আপনারা যেখানে রিকোয়েস্ট আর কি গ্রুপে দিলে ভালো হয় আমাদের জন্য, দেখা গেল কারোটা ভালো হয়েছে তারটা আমরা ফলো করতে পারবো একটু। এটা আপনারা নিজেরা কথা বলে নিয়েন, আমি আর কি বলবো। আপনারা যেখানে ড্রপ করবেন মোট কথা আমি সেখানেই। এখন কে কোথায় দিবে কার পার্সোনাল ব্যাপার সেটা তো আর আমি জানি না, আপনারা এটা কথা বলে নিয়েন। ওকে ম্যাম। ঠিক আছে। আচ্ছা ম্যাম, কালকে আগামীকাল ক্লাস কয়টা থেকে শুরু হবে ম্যাম প্লিজ?